আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব তেলের ওপর। খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব 1 চামচ লবণ। আবারও খানিকক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব বাকি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাজু দিয়ে আবার কিছুক্ষণ ভেজে আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সচারে পেস্ট করে নেব। এদিকে আমি সেদ্ধ করা ডিমগুলো একটা চাকুর সাহায্যে হালকা করে মাঝ বরাবর কেটে নেব। এভাবে করে আমি সবগুলো ডিমই কেটে নেব যাতে ডিমের ভেতরে মশলা ঢোকে। এবারে আমি ডিমের ভেতরে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে কড়াইতে তেল গরম করে ডিম ভেজে নেব। এদিকে ডিম ভাজা হতে থাক, ততক্ষণে আমি মিক্সচারে মশলাটা করে নেব। এবার ভাজা পেঁয়াজ, রসুন, আদা মিক্সিং জারে দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মিহি একটা পেস্ট করে নেব। এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই তেলেই আমি কিছুটা গরম মশলা ফোড়নে দিয়ে মশলা দিয়ে দিলাম। আগে থেকে মিক্সচারে মিহি পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে আমি মশলা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। যখন একটু তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিব আমি 4 চামচ পরিমাণে টক দই। আবারও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এভাবে কষাতে কষাতে যখন হয়ে যাবে তখন দিয়ে দেব জল। এবারে কিছুক্ষণ ফুটতে দেব। এবারে দিয়ে দেব ডিম দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এরপরে দিয়ে দেব কাসুরি মেথি, তারপরে দিয়ে দেব কুচনো ধনে পাতা। এবার রেডি হয়ে গেল আফগানি এগ কারি। কেমন হয়েছে বলো তো তোমরা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে যেমন লোভনীয় তেমনই টেস্টি, খেতে অসাধারণ। একবার অবশ্যই আপনারা ঘরে ট্রাই করে দেখবেন।